নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায়। আজ আমি বানিয়ে দেখাবো মটন বিরিয়ানি। রেসিপিটি জেনে নিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মটন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে আমি মাংসটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আধ ঘন্টা আগে টক দই দিয়ে মাখিয়ে নিয়েছি। কড়াতে তেল গরম করতে দিয়েছি। এবার ডুমো করা আলুগুলো ভেজে নেব। আলুটা লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। লাল করে ভেজে নিয়েছি আলুটা। এবার ব্রেস্তাটা বানিয়ে নেব। পেঁয়াজটা আগে থাকতে কেটে নুন মাখিয়ে রেখেছিলাম। এবার জলটা ঝরিয়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখুন লাল করে ভেজে নিয়েছি। এইটা ব্রেস্তার জন্য বানিয়ে নিলাম। এবার তেল ঝরিয়ে তুলে নেব। ঝরিয়ে তুলে নিয়েছি, এবার ঠান্ডা করে নেব। আর একটু তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ ভেজে নেব। এই পেঁয়াজটা দিয়ে মাংসটা কষে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেব এবার মশলা। দেব পরিমাণ মতো নুন, দেব হলুদ, আর আদা রসুন আর শুকনো লঙ্কা তিনটে একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি 3 চামচ। এবার এর মধ্যে এবার মটনটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটা মাংস দিয়ে ভালো করে মাংসটা কষে নেবে। মাংসটা কষতে কষতে আমি এবার ভাতটা করে নেব। জল গরম হয়ে গেছে, এর মধ্যে দেব 4টে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ আর সামরিচ 4টে দিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দেব নুন, আর 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি, যাতে ভাতটা জড়িয়ে না যায়, ঝরঝরে থাকে। আধ ঘন্টা আগে চালটা ভিজিয়ে দিয়েছিলাম, এবার গরম জলের মধ্যে দিয়ে দেব। রান্না করার সময় আগে আধ ঘন্টা আগে চালটা ভিজিয়ে দেবে, তাহলে ভাতটা খুব ঝরঝরে। নেড়ে দিলাম, এবার ভাতটা দিয়ে দেব। মাংসটা কষা হয়ে গেছে, এবার সাইড দিয়ে আমি দেখুন এতটা তেল তুলে নিয়েছি। 80% ভাত হয়ে গেছে। এবার ভাতটা গ্যাসটা বন্ধ করে আমি ভাতটা ছেঁকে নেব।
ভাতে যে তেজপাতা দিয়েছিলাম সেই তেজপাতাগুলো হাঁড়ির তলায় প্রথম দিয়ে দেব। এবার এর ওপরে অল্প করে দুটো ভাত দিয়ে দেব। ভাতের ওপরে দিয়ে দেবো ঘি, নিচেটা একটু বেশি করে ঘি দেব। এর মধ্যে এবার দেব আলু, এবার দেব বেরেস্তা, দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। নুন দিচ্ছি, গরম মশলা, এবার আবার ভাত চাপা দিয়ে দেব। এবার দিচ্ছি মটন কষা, এর মাঝখানে দুটো আলু দিয়ে দিচ্ছি, দিয়ে এর ওপর দিয়ে আবার ঘি দিয়ে দেব। দিচ্ছি বেরেস্তা, অল্প পরিমাণে নুন, গরম মশলা, দিচ্ছি গোলাপ জল, এবার ভাত চাপা দিয়ে দেব। আমি আরও একটা লেয়ার করে নিয়েছি, এবার ওপর দিয়ে দেবো বেরেস্তা, ওপরে আবার দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, অল্প একটু গরম মশলা, দিচ্ছি গোলাপ জল, মটন কষার তেলটা, এবার দিচ্ছি মটন কষার তেলটা, হাফ কাপ দুধ নিয়েছি, এর মধ্যে 2 ফোঁটা মিঠা আতর দিয়ে দিচ্ছি, তাহলে গন্ধটা বিরিয়ানি হবে। অল্প একটু ফুড কালার নিয়েছি, এই দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি এর ওপর দিয়ে, আর দিয়ে দিচ্ছি এই দুধ সমেত আতরটা। হাঁড়িটা এবার চাপা দিয়ে দিলাম, এবার 20 মিনিট দমে রেখে দেব। 20 মিনিট দমে রেখেছিলাম, এবার আমি ঢাকাটা খুলছি। এবার আমি বিরিয়ানিটা পরিবেশন করছি। আমি যেভাবে বানালাম অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবে, কেমন লাগলো কমেন্টস করে জানাবে। আরও নিত্য নতুন রেসিপি দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।